Hi friends, welcome back to my channel. Myself Rajyasree Banerjee from Bankura Samillani Medical College and Hospital. আজকে আমরা হিউম্যান হেলথ অ্যান্ড ডিজিজের পরের পার্টটা পড়াবো। পরের পার্টটা বলতে আমরা কমন ডিজিজ ইন হিউম্যানস পড়ছিলাম এবং সেখানে ব্যাকটেরিয়াল ডিজিজ কী হয় সেটা দেখেছি, ভাইরাল ডিজিজ এবং প্রোটোজোয়াল ডিজিজ। আগের দিন আমরা পড়েছি ম্যালেরিয়া এবং সেটা কি কোন প্রোটোজোয়া দিয়ে হয়, এবং লাস্টে আমরা যেটা পড়েছিলাম ম্যালিগনেন্ট ম্যালেরিয়া, যেটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট বলেছিলাম ফর নিক, তো সেগুলো আমাদের অলরেডি পড়া হয়ে গেছে। আজকে আমরা এই লেটেস্ট টেক এ গ্ল্যান্স অ্যাট লাইফ সাইকেল অফ প্রোটোপ্লাজমোডিয়াম এখান থেকে আমরা পড়ব। অর্থাৎ কি ম্যালিগনেন্ট ম্যালেরিয়া আমরা দেখেছি মানে ম্যালেরিয়া হচ্ছে বিভিন্ন টাইপের হয়। তো ম্যালেরিয়া হচ্ছে প্লাজমোডিয়াম হচ্ছে প্রোটোজোয়ান দিয়ে হয়। প্লাজমোডিয়ামের হচ্ছে বিভিন্ন স্পিসিস আছে, বিভিন্ন স্পিসিসের জন্য বিভিন্ন টাইপের ম্যালেরিয়া হয়ে থাকে। এর মধ্যে মেন যেটা ইম্পর্টেন্ট, যেটা ক্যান বি ফিটাল অলসো, অর্থাৎ মৃত্যু পর্যন্ত হতে পারে, সেটা হচ্ছে ম্যালিগনেন্ট ম্যালেরিয়া। এই ম্যালিগনেন্ট ম্যালেরিয়ার হচ্ছে এটা কি অর্গানিজমটা কি, সেটা হচ্ছে প্লাজমোডিয়াম বলো ফ্যালসিফেরাম। ওকে, মোস্ট সিরিয়াস ওয়ান এটা। তো এই যে প্লাজমোডিয়াম, এই প্লাজমোডিয়ামের একটা লাইফ সাইকেলটা আমরা একটা ছোট করে দেখে নিতে চাই। তো এখানে কি বলেছি, যারা নতুন আমার চ্যানেলে তাদের জন্য আমি বলছি, যারা প্রথম এই ভিডিওটা দেখছো, শুধু এই ভিডিওটা নয়, এই হিউম্যান হেলথ অ্যান্ড ডিজিজের প্রথম থেকে ছোট ছোট করে ভিডিও আমার চ্যানেলে আপলোড করা আছে টপিক ওয়াইজ, এবং হিউম্যান হেলথ অ্যান্ড ডিজিজ ছাড়াও বায়োলজির ক্লাস 11 এবং 12-এর বিভিন্ন চ্যাপ্টারে হচ্ছে ভিডিও টপিক ওয়াইজ হচ্ছে দেওয়া আছে। তোমরা একবার চ্যানেলটা ভিজিট করে দেখতে পারো। কি বলছে দেখো, লেট আস টেক এ গ্লান্স অ্যাট দ্য লাইফ সাইকেল অফ প্লাজমোডিয়াম। অর্থাৎ চলো আমরা প্লাজমোডিয়ামের লাইফ সাইকেলটা নিয়ে একবার দেখি। কি বলছে, প্লাজমোডিয়াম এন্টার্স দ্য হিউম্যান বডি অ্যাজ স্পোরোজাইটস। অর্থাৎ প্লাজমোডিয়াম কিভাবে হিউম্যান বডিতে এন্টার করে, সেটা হচ্ছে স্পোরোজাইটস হিসেবে, যেটা কিনা একটা ইনফেকশিয়াস ফর্ম through the bite of infected female Anopheles mosquito। তাহলে আমাদের বডির মধ্যে আমরা বুঝেছি যে ম্যালেরিয়া হয়, প্লাজমোডিয়াম হচ্ছে প্যারাসাইটটা এই প্রোটোজোয়ানের জন্য। তো এই প্লাজমোডিয়াম কিভাবে আমাদের বডিতে এন্টার করে, যখন অ্যানোফিলিস মসকিউটো হচ্ছে বাইট দেয়, অর্থাৎ যে কোনো অ্যানোফিলিস মসকিউটো হবে না, ফিমেল অ্যানোফিলিস মসকিউটো। ওকে, তাহলে অ্যানোফিলিসটা মনে রাখতে হবে, এছাড়া ফিমেল অর্থাৎ ফিমেল অ্যানোফিলিস মসকিউটো, আবার কি ইনফেক্টেড ফিমেল অ্যানোফিলিস মসকিউটো। মানে সব যে ফিমেল অ্যানোফিলিস মসকিউটোই কামড়ালে তোমার ম্যালেরিয়া হয়ে যাবে সেটা নয়, ইনফেক্টেড মানে যার মধ্যে ওই স্পোরোজাইট ফর্মটা আছে, অর্থাৎ যেটা নিজে ইনফেক্টেড যে মসকিউটোটা, সেই ফিমেল অ্যানোফিলিস মসকিউটো। তাহলে ইনফেক্টেড ফিমেল অ্যানোফিলিস মসকিউটো, এই কটা পয়েন্ট মনে রাখতে হবে। কি, ইনফেক্টেড ফিমেল অ্যানোফিলিস মসকিউটো যখন বাইট দেবে তখন কি হবে, তার বডি থেকে স্পোরোজাইটটা হিউম্যান বডিতে এন্টার করে যায়। এই স্পোরোজাইটটা কি, স্পোরোজাইটটা হচ্ছে প্লাজমোডিয়ামের ইনফেকশিয়াস ফর্ম। ওকে, এবার কি হবে দেখো, দ্য প্যারাসাইট ইনিশিয়ালি মাল্টিপ্লাই উইদিন দ্য লিভার সেল। অর্থাৎ যখনই এটা হচ্ছে বডিতে ঢুকলো, এটা লিভার সেলে চলে যায় এবং লিভার সেলে গিয়ে ওটা কী করে, মাল্টিপ্লাই করে, মানে একটা থেকে দুটো, দুটো থেকে চারটে, চারটে থেকে আটটা, এরম হচ্ছে মাল্টিপ্লাই করতে থাকে। কোথায় মাল্টিপ্লাই করে, লিভার সেলে। তাহলে এখান থেকে কোশ্চেন আসতে পারে যে প্যারাসাইট যখন হচ্ছে মানে বডিতে এন্টার করলো, ইনিশিয়ালি কোথায় মাল্টিপ্লাই হয়, সেখানে অপশন থাকতে পারে লিভার সেল, রেড ব্লাড সেল, এটসেট্রা এটসেট্রা। তো তখন আমরা কি কোনটাতে টিক করব, সেটা হচ্ছে লিভার সেল। ওকে, অ্যান্ড দেন অ্যাটাক দ্য রেড ব্লাড সেল রেজাল্টিং ইন দেয়ার রাপচার। তাহলে ফার্স্টে হচ্ছে ফিমেল ইনফেক্টেড ফিমেল অ্যানোফিলিস মসকিউটো, নট ফিমেল অ্যানোফিলিস মসকিউটো বা নট অ্যানোফিলিস মসকিউটো, পুরোটা বলতে হবে। ইনফেক্টেড ফিমেল অ্যানোফিলিস মসকিউটো যখন কোনো হেলদি পারসনকে কামড়াচ্ছে, তখন কি হচ্ছে, তার বডি থেকে মানে মসকিউটোর বডি থেকে যে ইনফেক্টেড ফর্মটা, অর্থাৎ ইনফেকশিয়াস ফর্ম
কিসের ইনফেকশিয়াস ফর্ম? প্লাজমোডিয়াম প্রোটোজোয়ানের ইনফেকশিয়াস ফর্ম স্পোরোজাইট, সেটা কি হচ্ছে মশা দেহ থেকে আমাদের মানুষের দেহে চলে আসছে এবং তারপর সেটা কোথায় যাচ্ছে? সেটা লিভার সেলে যাচ্ছে। লিভার সেলে গিয়ে সেটা হচ্ছে মাল্টিপ্লাই করছে, অর্থাৎ ইনিশিয়ালি মাল্টিপ্লাই কোথায় করছে? লিভার সেলের মধ্যে। এবার তারপরে কি করছে? তারপরে সেটা রেড ব্লাড সেলকে অ্যাটাক করছে এবং রেড ব্লাড সেলকে অ্যাটাক করে কি করছে? তার রাপচার করছে। তাহলে এটা আমরা কি করতে পারি? এই যে পাশে তোমাদের জায়গা আছে বইতে, সেখানে তোমরা ফ্লো চার্ট মতো করে লিখতে পারো। কি লিখবে ফার্স্টে? ইনফেক্টেড ফিমেল অ্যানোফিলিস মসকিউটো। তারপরে কি? তারপর হচ্ছে হিউম্যান বডিতে বাইট করলো, করে কি হলো? তাহলে স্পোরোজাইটটা এখান থেকে হিউম্যান বডিতে চলে এলো। এরপরে সেটা লিভার সেলে গেল, লিভার সেলে গিয়ে কি করলো? সেখানে ব্র্যাকেটে লিখতে পারো মাল্টিপ্লাই করলো। তারপরে সেটা আবার তীর চিহ্ন দিয়ে আরবিসিতে এলো, আরবিসিতে এসে কি করলো? আরবিসির রাপচার করলো, মানে ব্র্যাকেটে লিখে রাখতে পারো রাপচার। তাহলে লিভার সেলে গিয়ে কি করলো? ব্র্যাকেটে লেখা আছে মাল্টিপ্লাই করলো। তারপরে কি? তীর চিহ্ন দিয়ে আরবিসিতে গেল, আরবিসিতে গিয়ে কি করলো? ব্র্যাকেটে লিখে রাখো রাপচার করলো। ওকে, তারপরে দেখো, the rupture of RBC is associated with release of toxic substance hemozoin। তাহলে আবার আমরা আরবিসি থেকে তীর চিহ্ন দিয়ে লিখব যে রিলিজ অফ হিমোজয়েন, অর্থাৎ কি আরবিসির মধ্যে যখন গেল তার রাপচার হলো, ব্র্যাকেটে লেখা আছে। এবার তীর চিহ্ন দিয়ে কি হলো? রাপচারের ফলে আরবিসি থেকে রিলিজ হলো একটা টক্সিক সাবস্টেন্স, এটা লিখতে পারো রিলিজ টক্সিক সাবস্টেন্স, ব্র্যাকেটে লেখো হিমোজয়েন। তাহলে আমি যেভাবে বলছি সেভাবে তোমাদের নোটটা বানাও। তাহলে কি কি হলো? ফার্স্টে হলো ইনফেক্টেড ফিমেল অ্যানোফিলিস মসকিউটো, এটা কি করলো? হিউম্যান বডি, তীর চিহ্ন দিয়ে লিখলে হিউম্যান বডি, তাতে ব্র্যাকেটে কি লিখলে? বাইট করলো। ঠিক আছে, আবার হচ্ছে তীর চিহ্ন দিয়ে কি লিখবে? লিভার, অর্থাৎ লিভারে গেল, লিভারে গিয়ে কি করলো? সেটা ব্র্যাকেটে মাল্টিপ্লাই করলো। আবার তীর চিহ্ন দিয়ে লেখো লিভার থেকে যে কি? আরবিসিতে গেল, আরবিসিতে গিয়ে কি করলো? ব্র্যাকেটে লেখো রাপচার করলো, হলো। এবার আরবিসি থেকে আবার তীর চিহ্ন দাও, ঠিক যেমন যেমন বলছি সেরম সেরম করো, দেখো খুব ভালো করে মনে থেকে যায়। এবার আরবিসি থেকে আবার তীর চিহ্ন দিয়ে কি লিখবে? হচ্ছে রিলিজ টক্সিক সাবস্টেন্স, ব্র্যাকেটে লিখবে হিমোজয়েন, অর্থাৎ আরবিসি থেকে আরবিসি যে রাপচার হলো তার ফলে টক্সিক সাবস্টেন্স রিলিজ হলো, যেটাকে বলা হয় হিমোজয়েন। ওকে, তাহলে তারপরে কি বলছে? which is responsible for chills and high fever recurring every 3 to 4 days। অর্থাৎ এই যে হিমোজয়েন টক্সিক সাবস্টেন্সটা আরবিসি থেকে রিলিজ হচ্ছে, এর কারণেই হচ্ছে ম্যালেরিয়াতে চিলস হাই ফিভার হচ্ছে হয়ে থাকে এভরি 3 to 4 days, মানে এভরি 3 to 4 days আরবিসি হচ্ছে রাপচার হচ্ছে এবং আরবিসি থেকে হিমোজয়েন তৈরি হচ্ছে এবং হিমোজয়েনটা হচ্ছে একটা টক্সিক সাবস্টেন্স। এই টক্সিক সাবস্টেন্সের জন্য বডির মধ্যে চিলস হাই গ্রেড ফিভার এগুলো হচ্ছে হয়ে থাকছে। তাহলে আমাদের নোটে কত অবধি লেখা আছে? যে আরবিসি রাপচার হলো, আরবিসি ব্র্যাকেটে লেখা আছে রাপচার, তারপরে তীর চিহ্ন দিয়ে কি লেখা আছে? এই টক্সিক রিলিজ এ টক্সিক সাবস্টেন্স, ব্র্যাকেটে লেখা আছে হিমোজয়েন। এবারে ওখান থেকে আবার তীর চিহ্ন দিয়ে লেখো যে কজ চিলস অ্যান্ড হাই ফিভার এভরি 3 to 4 days। তাহলে কোনটা কজ করলো? ওই যে টক্সিক সাবস্টেন্সটা রিলিজ হলো যেটাকে আমরা বলছি হিমোজয়েন, সেইটা হচ্ছে কজ করলো চিলস হাই গ্রেড ফিভার এভরি 3 to 4 days। তাহলে আমাদের দেখো তোমরা যে ফ্লিউচার্টটা বানালে সেটা কিন্তু খুব সুন্দর এবং খুব ক্লিয়ার হয়ে যাবে তোমরা যদি আমি যেভাবে বলেছি সেভাবে বানিয়ে থাকো। যদি এখনো কেউ বানিয়ে না থাকো আরেকবার ভিডিওটাকে সামনে নিয়ে যাও এবং আমি যেভাবে বললাম ফ্লিউচার্টটা সেইভাবে তোমরা এই বইয়ের যে পাশের জায়গাটা আছে ওখানে বানিয়ে নাও। তাহলে কি হবে? পরীক্ষার সময় আমাকে এই জিনিসটা পড়তে হবে না, খুব সহজেই একবার চোখ পড়লেই তোমার পুরো ফ্লিউচার্টটা হচ্ছে রিভাইজ হয়ে যাবে। তাহলে কি হবে? টাইমটা অনেকটা বেঁচে যাবে, পরীক্ষার আগে
যে রিভিশনটা সেটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এবং সেখানে সব কিছু একবার করে চোখ বুলাতে পারলে ভালো লাগে, মনে কনফিডেন্স লাগে। তো তোমাকে সারা বছর ধরে সেইভাবেই নিজেকে প্রিপেয়ার করতে হবে যাতে রিভিশনটা খুব স্ট্রং হয়। ওকে, তো সেই রিভিশনটাকে আমাকে স্ট্রং করতে গেলে যাতে আমার খুব কম সময় আমি অনেকটা জিনিস রিভাইজ করতে পারি পরীক্ষার আগে, কারণ পরীক্ষার আগেই আগের যে সময়টা সেটা খুব ক্রুশিয়াল। সেই সময় তোমায় যতটা জিনিস পারবে তুমি মাথায় ঢোকাবে, তবে পরীক্ষার সময় সেই জিনিসগুলো তোমার নিজের মধ্যেও কনফিডেন্স হবে আর তোমার মাথার মধ্যেও সেগুলো ঘুরতে থাকবে। ওকে, এবারে দেখো কি বলছে। When a female Anopheles mosquito bites an infected person, this parasite enter the mosquito's body. এরপরে কি হলো, এইভাবে হচ্ছে ফিমেল থেকে মানুষের মধ্যে এলো। এবারে কি দেখা যাচ্ছে, যখন একটা ইনফেক্টেড পার্সন অর্থাৎ পার্সনের মধ্যে ঢুকে গেছে ওই প্রোটোজোয়ানটা, এবারে তাকে একটা আবার মশা কামড়ালো। অর্থাৎ when a female Anopheles mosquito bites an infected person, অর্থাৎ ইনফেকশন তার মধ্যে হয়ে গেছে, সে ম্যালেরিয়া তার হয়ে গেছে, প্রত্যেক 3 থেকে 4 দিন অন্তর তার হাই গ্রেড ফিভার, চিলস এগুলো সিমটমস দেখা যাচ্ছে। এরকম একটা পার্সনকে যখন একটা ফিমেল Anopheles mosquito বাইট করলো, তখন কি হচ্ছে, দিস প্যারাসাইট এন্টার দ্য মসকিউটো বডি অ্যান্ড আন্ডারগো ফার্দার ডেভেলপমেন্ট। অর্থাৎ এই যে প্যারাসাইটটা, এটা কি হলো, হিউম্যান বডি থেকে ওই মসকিউটার বডিটাতে আবার চলে গেল এবং কি হলো, ওখানে গিয়ে আবার ফার্দার ডেভেলপমেন্ট করতে থাকলো। The parasite multiply within them to form sporozoites that are stored in their salivary gland. অর্থাৎ এই প্যারাসাইটটা কি হচ্ছে, মাল্টিপ্লাই করছে উইদিন দেম টু ফর্ম স্পোরোজাইট। স্পোরোজাইটটা কি, স্পোরোজাইট আমরা আগে জেনেছি ইনফেকশিয়াস ফর্ম, যেটা মশা থেকে মানুষের দেহে আসছে। এবারে কি হলো, মানুষ থেকে মশার দেহে গেল এবং মশার দেহে কি করলো, দ্য প্যারাসাইট মাল্টিপ্লাই উইদিন দেম টু ফর্ম স্পোরোজাইট দ্যাট আর স্টোরড ইন দেয়ার স্যালিভারি গ্ল্যান্ড। অর্থাৎ যে প্যারাসাইটটা ইনফেক্টেড একটা হিউম্যান বডি থেকে মানে ফিমেল অ্যানোফিলিস মসকিউটোর মধ্যে গেল, সেখানে গিয়ে সেটা মাল্টিপ্লাই করলো এবং মাল্টিপ্লাই করে কি করলো, ইনফেকশিয়াস যে ফর্মটা স্পোরোজয়েড সেইটা হচ্ছে তৈরি করলো। এবং সেটা কোথায় তৈরি করলো, সেটা স্যালিভারি গ্ল্যান্ডসে তৈরি করলো। অর্থাৎ যখন ইনফেক্টেড পার্সন থেকে প্যারাসাইটটা মসকিউটোর মধ্যে গেল, তখন সেটা কি হলো, তখন সেটা মাল্টিপ্লাই ফার্দার ডেভেলপমেন্ট হয়ে স্পোরোজাইট করলো এবং এই স্পোরোজাইট যেটা কিনা আবার একটা হেলদি পার্সনকে হচ্ছে ইনফেকশন বাইটের মাধ্যমে ইনফেকশনটাকে ছড়াতে পারে, সেই ফর্মটা অর্থাৎ ইনফেকশিয়াস ফর্ম স্পোরোজাইট। ওকে, এই স্পোরোজাইটটা কি হলো, মশার যে স্যালিভারি গ্ল্যান্ড আছে তার মধ্যে স্টোরড হয়ে রইল। ভেরি ভেরি ইম্পর্টেন্ট যে স্পোরোজয়েড যে ফর্মটা প্যারাসাইটের, এটা মসকিউটোর কোথায় কোন অর্গানে স্টোর হয়ে থাকে, সেটা হচ্ছে মসকিউটো অর্থাৎ ফিমেল অ্যানোফিলিস মসকিউটোর স্যালিভারি গ্ল্যান্ডে স্টোর হয়ে থাকে। ভেরি ইম্পর্টেন্ট, পরীক্ষা অনেকবার এসেছে। ওকে, এবার when this mosquito bite a human, অর্থাৎ এই যে স্যালিভারি গ্ল্যান্ডে যে মসকিউটো স্যালিভারি গ্ল্যান্ডে এই স্পোরোজয়েডটা আছে, যখন ওই মসকিউটোটা একটা হিউম্যানকে বাইট করবে, the স্পোরোজয়েড আর ইন্ট্রোডিউস ইনটু হিজ অর হার বডি। অর্থাৎ তখন কি হবে, স্পোরোজয়েডটা আবার তার বডিতে চলে গেল, আবার কি হবে, এই সাইকেলটাই আবার ফর্ম হবে, এই যে into his or her body, thereby initiation the event mentioned above। অর্থাৎ আবার তার বডিতে চলে এলো, তার লিভার সেলে গেল করে ওই যে আমরা ফ্লো চার্টটা বানিয়েছি সেটাই আবার চলতে থাকলো। তাহলে আমাদের ফ্লো চার্টে কত দূর হচ্ছে, ফিভার, চিলস অ্যান্ড রিগার অবধি, যে 4 to 3 days হচ্ছে ওই হিমোজয়েনের জন্য। তাহলে ওখান থেকে আবার একটা লাইন টানো, লাইন টেনে কি লিখবে, যে ফিমেল অ্যানোফিলিস মসকিউটো আবার হচ্ছে একে বাইট করছে, তাহলে বাইট বাই ফিমেল অ্যানোফিলিস মসকিউটো। এর ফলে কি হলো, এর ফলে তারপরে আবার ফ্লো চার্ট করো যে স্পোরোজয়েড ফার্দার ডেভেলপমেন্ট অফ প্যারাসাইট হ্যাপেন্স। আবার তীর চিহ্ন দিয়ে লেখো যে তাহলে মসকিউটো কামড়ালো, ফার্দার ডেভেলপমেন্ট হলো, তারপরে আবার তীর চিহ্ন দিয়ে লেখো স্পোরোজয়েড ফর্ম অফ প্যারাসাইট স্টোরড ইন salivary gland of কি ফিমেল অ্যানোফিলিস মসকিউটো।
বোঝা গেল? তারপরে আবার হবে সেটা যখন বাইট করবে আবার ওপর থেকে লিখে দেবে যে এই মসকিউটোটা যার স্টোরড আছে স্পোরোজয়েড, যেটা ইনফেকশিয়াস ফর্ম, এই যে এটা যার যে অ্যানোফিলিস মসকিউটোর স্যালিভারি গ্ল্যান্ডের স্টোর আছে, সেটা যখন আবার হিউম্যানটাকে বাইট করছে তখন আবার কি হলো, ওর দেহে চলে গেল, ওখান থেকে লিভার সেল হলো, যে আবার তোমরা যে ফ্লো চার্টটা বানিয়েছো সেটাই আবার দেখো সাইকেল হতে থাকলো। তাহলে এখান থেকে আবার ওপরের দিকে তীর চিহ্ন দিয়ে দেখো এটা একটা সাইকেল হয়ে গেল। তোমরা যারা ক্লাস 12-এ পড়ছো তাদের বোর্ডের পরীক্ষাতেও অনেক সময় এই প্লাজমোডিয়ামের লাইফ সাইকেল এসে থাকে। তো আমি যে ফ্লো চার্টটা বললাম সেটাও তোমরা লিখতে পারো। আশা করছি ভালো নাম্বার তোমরা পাবে। ওকে, এবং নিটের জন্য রিভিশনের জন্য তো খুবই ইম্পর্টেন্ট এই জিনিসটা। বলে গেল। তারপরে কি বলছে, when the তাহলে thereby initiating it is interesting to note that the malarial parasite require two host, অর্থাৎ এটা একটা নোট করতে হবে যে ম্যালেরিয়াল প্যারাসাইটের কিন্তু দুটো হোস্ট দরকার। কি কি সেটা তোমরা এখন নিজেরাই বলতে পারো, হিউম্যান আর মসকিউটো, টু কমপ্লিট ইটস লাইফ সাইকেল। তাহলে অনেক সময় আসে পরীক্ষায় যে ম্যালেরিয়াল প্যারাসাইটের লাইফ সাইকেল কমপ্লিট করতে গেলে কতগুলো হোস্টের দরকার হয়, একটা, দুটো, তিনটে এটসেট্রা, এগুলো আসতে পারে। তখন কি দুটো হোস্ট, কি কি, হিউম্যান আর মসকিউটো। ওকে, এবার মসকিউটোর মধ্যে কি মসকিউটো, দ্য ফিমেল মসকিউটো, হ্যাঁ, দুটো হোস্টের হচ্ছে দরকার তাদের লাইফ সাইকেলটা কমপ্লিট করার জন্য। আর কি, দ্য ফিমেল অ্যানোফিলিস মসকিউটো ইজ দ্য ভেক্টর টু, আর এই যে মসকিউটো এটা হচ্ছে তার লাইফ সাইকেলকে কমপ্লিট করার জন্য হোস্ট, আবার কি, আবার ভেক্টরও বটে। কারণ কি, সেটা একটা মানুষ থেকে আরেকটা মানুষে ছড়াচ্ছে, আবার কি করছে, ছড়াচ্ছে মানে ভেক্টর হচ্ছে। ওকে, আবার শুধু যে ছড়াচ্ছে তা নয়, যখন প্যারাসাইট, যখন সেটা ইনফেক্টেড কোনো পার্সনকে কামড়াচ্ছে, সেই যে ফর্মটা আসছে মশার মধ্যে সেই ফর্মটাই যে চলে যাচ্ছে সেটা কিন্তু নয়। যদি সেটাই হতো খালি খালি ভেক্টরে কাজ করতো, কিন্তু সেটা হচ্ছে না। ওই ফর্মটা আসছে মশার দেহে, আবার ফার্দার ডেভেলপমেন্ট, এই যে ফার্দার ডেভেলপমেন্ট হচ্ছে, এই ফার্দার যেহেতু মশার দেহে আবার হচ্ছে, অর্থাৎ মসকিউটোর বডিতে যেহেতু আবার ফার্দার ডেভেলপমেন্ট হচ্ছে, তাই সেটা হোস্ট হিসেবেও কাজ করছে। বোঝা গেল? তাহলে মানুষ হচ্ছে কি, মানুষ কিন্তু আবার ভেক্টর হিসেবে কাজ করছে না, কারণ মানুষ যদি একজন মানুষকে কামড়ে দেয় ওরম কিন্তু কোনোদিনই হবে না যে একটা মানুষ থেকে একটা মানুষে উইদাউট ফিমেল অ্যানোফিলিস মসকিউটো ম্যালেরিয়াটা ছড়িয়ে গেল। কিন্তু মশা কিন্তু সেই ম্যালেরিয়াটাকে ছড়াচ্ছে একটা মানুষ থেকে আরেকটা মানুষ। তাহলে ভেক্টরের কাজ করছে কি, দ্য ফিমেল অ্যানোফিলিস মসকিউটো। তাহলে ভেক্টর ফর ম্যালেরিয়াল ডিজিজ বা ভেক্টর ফর প্লাজমোডিয়াম কি, ফিমেল অ্যানোফিলিস মসকিউটো একটা, আর হোস্ট হচ্ছে দুটো, সেটা কি কি, হিউম্যান অ্যান্ড মসকিউটো। হোস্ট মানে কি, তার লাইফ সাইকেল যেটা সেটা কমপ্লিট করতে তার যে যে দুটো জিনিসের ওপর মানে যাকে যাকে দরকার তাকে বলা হয় হোস্ট। মানে প্লাজমোডিয়ামের লাইফ সাইকেল কমপ্লিট করতে দুটো হোস্টের দরকার হয়, কি কি, হিউম্যান অ্যান্ড মসকিউটো। আর ভেক্টর মানে যে ট্রান্সমিট করতে ডিজিজটাকে কি কি কিসের প্রয়োজন হয়, সেখানে হচ্ছে অ্যানোফিলিস, ফিমেল অ্যানোফিলিস মসকিউটো, নট অ্যানোফিলিস মসকিউটো। মেল হলে কিন্তু চলবে না, ফিমেল অ্যানোফিলিস মসকিউটো। ওকে, তো এখানেই হচ্ছে লাইফ সাইকেলটা শেষ হয়ে যায়। এরপর যেটা আছে, এরপর এখানে দেখবে পরের পাতায় তোমাদের ওই যে ফ্লো চার্টটা আমি বললাম ওটাই হচ্ছে ছবি করে দেওয়া আছে। তো এই ফ্লো চার্ট না মনে রাখলেও পারো, তবে একবার তোমরা এটা দেখে নেবে, কারণ এই ফ্লো চার্ট থেকে অনেক সময় কোশ্চেন আসে, ছবিটা তুলে ওটা দেখলেই বুঝতে পারবে। আমি সেরকম হলে পরের ভিডিওটাতে আরেকবার ওইটা নিয়ে একটু বলে দেবো, এটা না বললেও হয়, তোমরা দেখলেই বুঝতে পারবে। আর আমি যে ফ্লো চার্টটা তোমাদের বানিয়ে দিলাম ওটা খুব সিম্পল, ওটাকে দেখে নেবে। যদি কোনো অসুবিধা থাকে এটা থেকে তো প্রবলেম থাকলে অবশ্যই বলবে, আর অন্য কোনো নিট রিলেটেড কোনো অসুবিধা থাকলে অবশ্যই কমেন্ট বক্সে লিখবে, আমি চেষ্টা করব রিপ্লাই দেওয়ার। থ্যাংক ইউ, টাটা।